আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডোব্লো কয়েন এবং টোন স্টেশন যে এয়ারড্রপ আছে এদের লেটেস্ট কিছু আপডেট শেয়ার করব, এদের লিস্টিং আপডেট শেয়ার করব, পাশাপাশি এদের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো কী কী আপনাদেরকে করতে হবে যাতে করে আপনারা এয়ারড্রপটা পান সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত হলো ডোব্লো কয়েন নিয়ে একটু বলি। সেটা হলো প্রথমত আপনারা জানেন যে ডোব্লো কয়েন এটা ডিসেম্বরে লিস্টিং হবে এবং এখানে দেখেন তাদের উপরে একটা নোটিফিকেশন চলে আসছে, স্টেকিং ক্লোজেস ইন 7 days। তার মানে তারা বলে দিচ্ছে অলরেডি 20 তারিখের পরে কিন্তু আপনারা কেউ স্টেকিং করতে পারবেন না। যদি কেউ স্টেকিং করতে চান তাহলে এই আর মাত্র 7 দিন সময় বাকি আছে। আর এখান থেকে এয়ারড্রপ পেতে হলে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাদের যে অ্যানাউন্সমেন্ট আছে সেখান থেকে এর আগে একটা ভিডিওতে বলছিলাম, আবারও ছোট্ট করে বলে দিই। সেটা হলো এখানে এই যে ডব্লিউ এআই যে কয়েনটা আছে এটা ক্লেম করতে হবে, আপনাদেরকে স্টেকিং করতে হবে, আর হলো কি আপনাদেরকে এই যে টাস্ক যে আছে এই টাস্কে গিয়ে আপনারা প্রত্যেকদিন টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এটা ছিল তাদের প্রথম অবস্থায় এয়ারড্রপ ক্রাইটেরিয়া। সো আপনারা এগুলো নিয়মিত করবেন আর এখান থেকে আপনারা মাস্ট বি আপনাদের ওয়ালেটটা আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। তাহলে মোটামুটি একটা আপডেট আপনারা জানতে পারলাম। আর এখান থেকে তাদের আরও কিছু আপডেট জানার জন্য আমরা এখান থেকে অফিসিয়ালি তাদের যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে যাব। যাওয়ার পর এখান থেকে যদি আমরা নিচের দিকে যাই, যাওয়ার পর তারা গতকালকে একটা আপডেট দিচ্ছে, সেটা হলো অলরেডি তাদের 37 মিলিয়ন ইউজার হয়ে গেছে এবং তাদের আরও ফোকাস আছে যে তারা 40 মিলিয়নের কাছাকাছি হচ্ছে তাদের ইউজার। এবং এখান থেকে যদি আমরা আরেকটু নিচের দিকে যাই, যাওয়ার পর এখানে তারা দেখেন একটা টোকোনমিক্স তারা দিচ্ছে, সেটা হলো 70% এয়ারড্রপ ফর কমিউনিটি। হ্যাঁ, আই মিন যারা এখানে আমরা কাজ করতেছি তাদের জন্য টোটাল সাপ্লাই থেকে 70% আমাদের জন্য রাখা হয়েছে, তারা এখানে ক্লিয়ারলি বলে দিছে। এবং বাকি যে 30% থাকবে এই 30% তারা কোনো রকম কোনো টিম এগুলোর জন্য রাখবে না, জাস্ট তারা রাখবে হলো মার্কেটিং এবং বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে তারা পোল নিয়ে আসবে, অর্থাৎ এটাকে ডেভেলপমেন্ট করার জন্য তারা এই বাকি 30% ইউজ করবে। সো মোটামুটি একটা ভালো দিক হতে পারে, যেহেতু তারা বাকি 30%গুলো তারা তাদের প্রজেক্টের ডেভেলপমেন্টের কাজেই লাগাবে। সো মোটামুটি আমরা এতটুকু জানতে পারলাম ডোব্লো কয়েনের আপডেট। আচ্ছা, এখন যদি আমরা টোন স্টেশনের আপডেট জানি তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে তাদের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানে চলে যাই। তো আমরা এখান থেকে টোন স্টেশন লিখে সার্চ করি, তো এদের এয়ারড্রপ ক্রাইটেরিয়া চলে আসছে। আই মিন আপনাদেরকে কী করতে হবে সেটা কিন্তু অলরেডি তারা একটা পোস্টে বলে দিছে। সো প্রথমত হলো এখানে গতকালকে একটা পোস্ট করছে এবং আজকে 19 মিনিট আগে একটা পোস্ট করছে টোন স্টেশন সিজন 2। আই মিন তারা সিজন 2ও নিয়ে আসবে। হ্যাঁ, তো আমরা এটা জাস্ট তারা অ্যানাউন্সমেন্ট করছে, মোটামুটি বুঝতে পারলাম যে তারা এর পরবর্তীতেও তাদের মাইনিংটা কন্টিনিউ করবে এবং সিজন 2 নিয়ে আসবে। আচ্ছা, আমরা যদি আমাদের ইম্পর্টেন্ট যে আপডেটটা আছে টোন স্টেশনে সেখানে আসার পর এখান থেকে দেখেন তারা এখানে ক্লিয়ারলি বলতেছে আমাদের যে টিজি হবে এই টিজি এর আগে আপনাদেরকে বেশ কিছু প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ এয়ারড্রপে পার্টিসিপেশন করতে হলে আপনাদেরকে কয়েকটা জিনিস আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে আপনারা এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এবং তারা এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে দেখেন, ইফ ইউ ডোন্ট কমপ্লিট অল দ্য কন্ডিশন নো এয়ারড্রপ, মানে যদি আপনারা এখান থেকে কোনো কন্ডিশন মিস করেন তাহলে আপনারা কোনো এয়ারড্রপ পাবেন না। তাহলে কি সেই কন্ডিশন বা এয়ারড্রপের জন্য কন্ডিশনটা কী, চলুন আমরা সেটা দেখি। প্রথমত হলো এখানে বলছে কমপ্লিট চেকলিস্ট ইন এ নিউ এয়ারড্রপ ট্যাব উইদিন দ্য অ্যাপ বিফোর November 25। মানে তারা বলতেছে যে অ্যাপের ভিতরে নতুন একটা এয়ারড্রপ ট্যাব দেবে যেখান থেকে 25 তারিখের আগে আমাদের এইগুলো করতে হবে, এই চেকলিস্টগুলো করতে হবে। তার ভিতরে কি আমাদের কানেক্ট টোন ওয়ালেট। হ্যাঁ, আমাদের মাস্ট বি টোন ওয়ালেট কানেক্ট করতে হবে, এটা সকলেই করতে পারবে, অলরেডি সকলে করে ফেলছে। বাট এখান থেকে যে জিনিসটা আমার ভালো লাগে নাই সেটা হলো এখানে টোন ট্রানজ্যাকশন লাগবে 0.5। তার মানে প্রত্যেকটা প্রজেক্ট, যেটা আমি এর আগে বারবার বলছি, প্রত্যেকটা প্রজেক্ট সেম কাহিনী করতেছে। সো এখানে বলছে বাই মি এ কফি, হ্যাঁ, ট্রান্সফার 0.5 টোন, এটা মাস্ট বি করতে হবে। তাহলে এখন এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যাবে, আসলেই এলিজিবল হওয়ার জন্য 0.5 টোন অনেকেই দিতে পারবে না, অনেকে আবার দিলেও সে কী পরিমাণ পাবে সেটার নাই কোনো গ্যারান্টি। সো এটা একটা মুশকিলের ভিতরে ফেলাই দিল। তো এখানে আসলে যাদের কাছে মনে হয় যে আপনারা শুরু থেকে কাজ করতেছেন, আপনাদের মোটামুটি কিছু কয়েন হয়েছে, তাহলে আপনারা করতে পারেন, যেহেতু আপনারা কাজ করছেন কষ্ট করে, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। এটা করলে মিনিমাম আপনাদেরকে $3 উপরে খরচ পড়বে। সো যেটা আসলেই খুবই খারাপ হয়েছে। হ্যাঁ, এই টোন ট্রানজ্যাকশন সকলে কিন্তু করতে পারবে না। পাশাপাশি কি বলছে জয়েন টোন স্টেশন টিজি চ্যানেল, মানে তাদের যে টোন স্টেশনের টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা আপনাদেরকে ফলো করতে হবে এবং পোস্ট অন এক্স, মানে টুইটারে আপনাদের একটা পোস্ট করতে হবে, হ্যাঁ, তাদের নিয়ে। সো এগুলো হলো
এয়ারড্রপ ক্রাইটেরিয়া তাদের। এবং তারা এখানে কি বলতেছে, আরও কিছু বলতেছে, তারা যে টোনটা নিবে এটা তারা তাদের প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজে তারা ব্যবহার করবে। তো এটা তারা বলতেছে। তো যাই হোক, মোটামুটি টোন স্টেশনের আপডেট আমরা এতটুকু জানতে পারলাম। এবং যেহেতু এটা 25 তারিখের আগে করতে হবে, তাহলে আমরা অবশ্যই অ্যাপের ভিতরে আমরা এই টাস্কগুলোর জন্য বা এয়ারড্রপের যে ক্রাইটেরিয়া সেগুলো পেয়ে যাব, কোনো রকম সমস্যা ছাড়াই আমরা এটা পেয়ে যাব। তো এতটুকুই আপডেট ছিল। আশা করি আপডেট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।